স্বাগত ২১ বিজনেসে। সঙ্গে আছি আমি মার্জিয়া প্রেয়সী। আবারও পাগলা ঘোড়ার মতো ছুটেছে স্বর্ণের দাম। বিশ্ব বাজারে প্রতি আউন্সের দাম ফের $৪,২০০ ছাড়িয়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে এমন পূর্বাভাসের প্রেক্ষিতে হু হু করে বাড়ছে স্বর্ণের বিনিয়োগ। এছাড়া ভারত ও চীনের স্বর্ণের মজুদ বাড়াচ্ছে বলে বিশ্লেষণে উঠে এসেছে। মহিমা পলের রিপোর্ট। স্বর্ণের বাজার আবারও অস্থির। কয়েকদিন নিম্নমুখী থাকার পর বিশ্ববাজারে ফের লাফিয়ে বাড়ছে সোনার দাম। সবশেষ তথ্য অনুযায়ী বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম উন্নীত হয়েছে $৪,২৩২ মার্কিন ডলার। স্পট মার্কেটে একদিনে প্রায় $৬২ বেড়েছে প্রতি আউন্সে। অন্যদিকে আগামী ফেব্রুয়ারি মাসে সরবরাহ চুক্তিতে ফিউচার মার্কেটে আউন্স প্রতি সোনার দাম ছাড়িয়েছে $৪,২৫৪। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী মাসে নীতি সুদ হার কমাতে পারে এমন আশায় বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগ বাড়িয়েছেন। আর এ কারণে দাম বাড়ছে সোনার। এছাড়া কিছু দেশের রিজার্ভ ব্যাংক স্বর্ণে মজুদ বাড়াচ্ছে। বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম বাড়ার এটিও অন্যতম কারণ। গোল্ডম্যান স্যাক্স, জেপি মর্গান এবং অন্যান্য অনেক বাজার বিশ্লেষকের পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সালের শেষ নাগাদ বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম $৫,০০০ বা তার বেশি হতে পারে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। কক্সবাজার থেকে জাহাজ ছেড়ে গেল প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। প্রতিদিন ৪টি জাহাজে চলাচল করবেন ২,০০০ পর্যটক। থাকছে রাত্রি যাপনের সুযোগও। প্রায় ১ বছর পর আবারও ভ্রমণ পিয়াসীদের পদচারণায় মুখর হয়ে উঠবে দেশের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় এই গন্তব্য। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রবালের মায়াজালে মোড়া সেন্ট মার্টিনের দুয়ার খুলল। প্রায় ১ বছর পর কক্সবাজার থেকে ছাড়ল পর্যটকবাহী জাহাজ। সোমবার ভোর ৫টায় কক্সবাজারের নুনিয়াছড়া এলাকায় বিআইডব্লিউটিএ ঘাটে লাইন ধরেন পর্যটকরা। প্রশাসনের বিভিন্ন সংস্থা এ সময় ভ্রমণ পিপাসুদের ট্রাভেল পাস চেক করেন। পরে সকাল ৭টায় ছাড়ে মৌসুমের প্রথম জাহাজ। এরপর একে একে আরও ৩টি জাহাজ যায় দারুচিনি দ্বীপের দেশে। মঙ্গলবার বেলা ৩টায় জাহাজগুলো আবার রওনা করবে কক্সবাজারের দিকে। প্রতিদিন ৪টি জাহাজে সর্বোচ্চ ২,০০০ পর্যটক যেতে পারবেন। পর্যাপ্ত জাহাজ আছে, এই যে 7টি জাহাজ আছে যে সেগুলোতে প্রায় ৩১০০ অধিক যাত্রী ধারণ ক্ষমতা আছে। তবে সরকার যে বিধিনিষেধ দিয়েছে সেটা ২,০০০-এর মধ্যে রাখতে হবে। সমুদ্রের শান্ত মৌসুম, শীতের ছুটি সব মিলিয়ে আবারও জমে ওঠার অপেক্ষায় দেশীয় পর্যটনের সবচেয়ে জনপ্রিয় এই গন্তব্য। আমরা অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম যে কবে খুলবে, কবে আসবো। যেভাবে আর কি সবকিছু খুব সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে, এভাবে যদি সবাই করে তাহলে অবশ্যই সেন্ট মার্টিনের যে পরিবেশ ওটাকে আর কি সবাই ভালো রাখতে পারবে। প্লাস্টিকের ব্যাগ বা প্লাস্টিকের বোতল কেউ নিয়ে আসবেন না। যদি এগুলো নিয়ে আসেন তাহলে পরিবেশটা নষ্ট হবে, আবার বন্ধ হয়ে যাবে। ১ বছর পর মনে হয় খুলছে, আমরা যেতে পারি, অনেক ভালো লাগছে, খুশি। পর্যটকদের হয়রানি রোধে তাৎক্ষণিক পদক্ষেপ নেবে ট্যুরিস্ট পুলিশ। জাহাজেও আমাদের ট্যুরিস্ট পুলিশের টিম আছে এবং সেন্ট মার্টিনও ট্যুরিস্ট পুলিশের টিম থাকবে। এক্ষেত্রে আমরা সেন্ট মার্টিনের স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি, তারা যেন আমার ট্যুরিস্টদেরকে কোনো ধরনের হয়রানি না করেন। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা আর নিরাপত্তা সব ক্ষেত্রেই কড়া নজরদারি থাকবে। টিকিট এবং ট্রাভেল পাস অনলাইনে কাটার সরকার ব্যবস্থা করেছে। এখানে তাদের প্রবেশ পথে কিউআর কোড যাচাইয়ের মাধ্যমে চেক করা হচ্ছে, যাতে নির্ধারিত সংখ্যার বাইরে কোনো পর্যটক যেতে না পারে। ডিসেম্বর ও জানুয়ারি এই ২ মাসে অবারিত নীল জলের মাঝে প্রবাল রাজ্যে রাত কাটানোর সুযোগ পাবেন পর্যটকরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ বছর, তার বোন শেখ রেহানার ৭ বছর ও শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর ২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আদালত কারাদণ্ডের পাশাপাশি টিউলিপ সিদ্দিককে ১ লাখ টাকা জরিমানা, অনাদায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। শেখ রেহানাকে ১ লাখ টাকা জরিমানা করেন বিচারক। এই মামলার বাকি ১৪ আসামির প্রত্যেককে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই মামলার রায় ঘোষণা করেন। রাজকের পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে করা এই রায় দেন ঢাকার আদালত। শেখ পরিবারের ৩ জন ছাড়াও এ মামলায় আরও ১৪ জনকে আসামি করা হয়।
এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ফেব্রুয়ারি 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে 63.46 ডলারে, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $1.08 বেশি। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 18,053 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 364 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 536.50 সেন্টস, যা গত দিনের চেয়ে 2 সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 65.44 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.27 সেন্টস কম। বিশ্ব বাজারে বেড়েছে চিনির দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 15.21 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.07 সেন্টস বেশি। বিশ্ব বাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। জানুয়ারি 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 51.99 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.06 সেন্টস কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 75 পয়সায়, বিক্রি করছে 122 টাকা 75 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 159 টাকা 63 পয়সা এবং বিক্রয় মূল্য 166 টাকা 67 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 140 টাকা 59 পয়সা, বিক্রি হচ্ছে 146 টাকা 56 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 75 পয়সায় আর বিক্রি হচ্ছে 81 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 86 টাকা 67 পয়সায়, বিক্রি করছে 89 টাকা 64 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 29 পয়সা এবং বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 35 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 11 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 27 পয়সায় এবং আন্তঃব্যাংকে তা বিক্রি হচ্ছে 30 টাকা 18 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সঙ্গেই থাকুন।